বাইনা আমাকে শিক্ষক মামা মামি নাই কে পরে আমি তোমার কান দিয়ে যাইছি এসে দেখি যে মনে করেন বেডে শোয়া হয়েছে, কোনো জ্ঞানও নাই, কিছুই নাই। ঠিক আছে, ডাক্তার যে অপারেশন করছে সে নাই। মুখের মধ্যে শর্ট দিয়ে দিয়া যখন ই করে তখন রুগী খালি চাকরি পারে। এইভাবে 10-15 বার শর্ট দেওয়ার পরে রুগী ট্রান্সফার করেন। বুধবারের দিন হলে আমার ভাবে পেট ব্যথা ওঠে, উঠলি যাই গেলি পড়লি পারে আর একশো না কি বলে করছে আমরা কেউই জানি। সে একলাই গেছিল আর তার খালার সাথে ছিল, তার খালার সাথে ডাক্তার পরিচিত আমরা জানি না। ঠিক আছে, পেট ব্যথা হচ্ছে বললাম বাইক ফোনলে পেট পরে বলে ঈদ সামনে ব্যবসা বাণিজ্য পেট ব্যথা হয় তুমি তাহলে বলে অপারেশন করে নাও। পরে আমি ওই দিন কে করবো ওই ডাক বাউন্সর বা বাইক কইছে না আমি এসে বাইর যাবো, বাইর যাই আমি কালকে আসবো। কালকে ব্যথা উঠছে রবি গেছে, গেলি পারে ওই 3টার সময় অপারেশন দিয়ে দিছে, দিলি পারে সবাই ব্যবসা ব্যস্ত। আমার ভাই জানে পরে আমি উইটে আমি নিজেই গেছি, যাই দিয়ে স্যালাইন দিয়ে ছুঁয়ে দিছে। পরে ভালো মানুষ কথা বথা গুলো আর কি করলে কইরা হেরা আপনি অপারেশন করবে নিয়ে গেলি পরে আমি ওখানে গেলাম, আমি হাতে গেলাম। পরে বাড়ান ওখানে ভিতরে ছুঁয়ে আমি বাইরে এসে বললাম। পরে কইতেছে আধা ঘন্টা দেরি হইব। পরে আমি আধা ঘন্টা বাজারের ভিতরে গেছি, বাজারের ভিতরে গেলি পরে আমার ভাগ্নিটা ছুঁয়ে গেছি। আর আমার ভাগ্নিটা বললাম ফোন দিলাম কতক্ষণ বারবার 5 মিনিট করলাম আসতেছি। এই 5 মিনিটের মধ্যে করতে হলে আমার ভাগ্না আমাকে শিক্ষক মামা মামি নাই কে পরে আমি তোমার কান দিয়ে যাইছি এসে দেখি যে মনে করেন বেডে শোয়া হয়েছে, কোনো জ্ঞানও নাই, কিছুই নাই। ঠিক আছে, ডাক্তার যে অপারেশন করছে সে নাই। পরে মনে করেন যে ওইখানে দিয়ে মনে করেন যে 4টার ঘটনা, 6:30 বাই করছে, 5টা বাজে 6টা বাজে এরা খালি মনে করেন গাও চিবায় গুতর চিবায় কি করে, কোনো চিকিৎসা খালি গ্যাস দেয় আর ইলেকট্রিক শর্ট চাহিদা ওঠে। আমরা তো বারবার বলতেছি যে যদি আপনার চিকিৎসার প্রয়োজন পড়ে তাহলে আপনার উন্নত চিকিৎসা নেন, না আপনার দেরি করে জ্ঞান ফিরবো। এবার করতে করতে 7টা 8টা বাজে এরকম ভাইটাই বড় ভাই ব্যাকের এলাকার মেলা মানুষজন গেলে যে বড় বড় ডাক্তার আছে কি মোরাসা তার নিয়ে এসে চিকিৎসা করে উন্নত চিকিৎসা ফাঁকে নিয়ে যান। তারা বলতে জ্ঞান ফিরবো। পরে 8টা বাজে রাখালে হাঁকি বুকি করে যে ফাইল রেডি করে। আমি পরে আমি বলতে কিসের ফাইল রেডি করবো, তাহলে আপনারা কি চিকিৎসা নেন? জ্ঞান 9টার সময় বলতেছে যে রুগী ট্রান্সফার আইসিস না নাকি। আপনি 4টা 5 ঘন্টা এরা খালি শরীর চিবাইছে আর আতাইছে কোনো চিকিৎসা ওদের কিছুই জানাই গে। গ্যাসের বোতল দেওয়ার আগে মনে করে ডাক্তার খুঁজে ডাক্তার নাই, কোনো ডাক্তারই নাই কে। ওই ম্যানেজার নাকি জানি হেঁটে গেলে কোনো একটা ডাক্তার আর নাকি, সব পলাইছে। ভর্তি করার পরে অপারেশন করছে, অপারেশন ঠিক অনেক তারা যে মেডিসিন দিছে এই মেডিসিনের ডেট ফেল মেডিসিন। তারপরে আমরা যখন এই রুগী দেখতে যাই আমি রাত 9টার সময় যাওয়ার পরে এই রুগীকে কারেন্টে মুখের মধ্যে শর্ট দিয়ে দিয়া যখন ই করে তখন রুগী খালি চাকরি পারে। এইভাবে 10-15 বার শর্ট দেওয়ার পরে রুগী ট্রান্সফার করেন। রুগী নিয়ে যান ঢাকা বিলে নিয়ে যান, নাহলে বগুড়া নিয়ে যান, নাহলে নাগপুর নিয়ে যান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নির্দেশ জানাই যে এই হাসপাতাল একবারে সিলগালা করে দেন আর এই ডাক্তার করে ফাঁসির অর্ডার দেন, ফাঁসি একবারে দেন, একবারে ফাঁসি পুরো অবহেলা। এই শুধু এই কমিউনিটি আজকে না, আজ থেকে 12 বছর আগে আমার কাউকে নিয়ে গেছিলাম ডাক্তার রুহুল আমিন হাওলাদার, তাকে এরকমই অবস্থা করছে এবং স্বয়ন এবং ডাক্তার রুহুল আমিন হাওলাদারের কলার ধরে মানে মারা অবস্থায় তখন আমাকে সরাই নিয়ে এসেছে। এর আমি নাম ভেঙে দিলাম ডাক্তার রুহুল আমিন হাওলাদার, আজ থেকে 12 বছর আগে। আর আজকে যে এই রোগীটা মারা গেছে এর জন্য আমরা দীর্ঘ নিন্দা জানাই এবং এই হাসপাতালের আমি চাই যে এই হাসপাতালের লাইসেন্স যেন বাতিল হয়ে যায়। যে ডাক্তার ভুল চিকিৎসা করছে সেই ডাক্তারের ফাঁসি চাই। আর পেশেন্টের ওয়েট হলো 100 কেজি, নিয়ারেবল 100 কেজি ওয়েট। আর সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মেবি প্রথমে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, যেটা ডাক্তারের কথা। ডাক্তারের ভাষ্য যখন নেওয়া হবে, ডাক্তার হয়তো আমি তো আই এম নট এ ডক্টর, বাট অলসো এখানে ডাক্তারকে যখন কোশ্চেন করা হবে ডাক্তার পারফেক্ট আনসারটাই দিতে পারবে। তবে ডাক্তারের সাথে যতটুকু আমরা কথা বলেছি যে এখানে যেহেতু পেশেন্ট অপারেশন থিয়েটার তো আর ডেড হয় নাই, ইভেন অপারেশন হয়েছে 15 তারিখ 3টার সময়, আর আজকে 19 তারিখে মারা গেছে। সেখানে অ্যাপেন্ডিক্সেক্টমি অপারেশন করা হয়েছে, এখানে ভুল অপারেশন হয়েছে এটা আমি কখনোই বলবো না। আর এখানে যে কার্ডিয়াক অ্যারেস্ট এবং ঢাকায় যে যারা নিয়ে গেছে সেখানে তারাও বলছে ব্রেন স্ট্রোক করছে। এখন ব্রেন স্ট্রোক তো যে কেউ করতে পারে, সাডেনলি হয়, আর সাডেনলি হওয়ার কারণে সে রিকভারি হয় নাই, আর রিকভারি না হওয়ার কারণে সে কোমায় চলে যে একসময় সে মৃত্যুর কোলে ঢেলে পড়ছে। আমার এখানে প্রায় 40 লাখ প্লাস টাকার খরচ হয়েছে, নষ্ট করছে। এটা জাস্ট যেহেতু আমি মাত্র ইন করার সাথে সাথে যেহেতু আপনারা আমাকে সবাই মিলে ঘিরে ধরছেন, বিভিন্ন রকমের কোশ্চেন করতেছেন, সো আমি আপনাদের বিভিন্ন কোশ্চেন তার আনসার দেওয়ার চেষ্টা করতেছি। এখন এটা আমরা কতটুকু স্টেপ নিব সেটা মূলত যে আমাদের আলোচনার ব্যাপার আছে, আমাদের বডি আছে, বডির সাথে কথা বলতে হবে, কথা বলে আমাদেরকে স্টেপ নিতে হবে।